নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। আজ এই চ্যানেলে যোগাভ্যাস কপোতাসন বা পিজন পোজ। কপোতাসন করার উপকারিতা হচ্ছে আমাদের হিপ এরিয়ার যত রকম সমস্যা, সঙ্গে লোয়ার লাম্বার অর্থাৎ কোমরের নিচের পোর্শন, এই এরিয়ার যত রকম সমস্যা, সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার সহজ অভ্যাস। আজকাল বেশিরভাগ লোকের সাইটিকা পেন নাম শুনে থাকবেন। লাম্বার থেকে স্যাকারাল এরিয়ার মধ্যে আমাদের নার্ভের কম্প্রেশনের কারণে পায়ের যন্ত্রণা, টিংলিং, পায়ের জ্বালা, এই ধরনের বহু সমস্যা হয়। কিন্তু সময় থাকতে আমরা যদি প্রথম এই আসনটি অভ্যাস করি, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। আসুন আমরা অভ্যাস করি কপোতাসন বা পিজন পোজ। আরো ভালো বলতে গেলে পায়রা ভঙ্গি, পাখির ন্যায় একদম কপোতাসন। কপোতাসনের ফর্মুলা হচ্ছে, প্রথমে এইভাবে দাঁড়ালাম, যতটা পারলাম হাত ক্লোজে নিয়ে আসলাম, একদম এভাবে দাঁড়ালাম, মাথাটার নিয়ম নিচে নিয়ে একটা পাকে, যে কোনো একটি পাকে প্রথমে হাতের মাঝখানে নিয়ে আসুন, পাটাকে এইভাবে করে দিন, এইভাবে বসে পড়ুন। নিচে পিছনের পা কিন্তু একদম সোজা, ফ্ল্যাট, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি দেখানোর জন্য একটু এগিয়ে যাই। দেখুন, পিছনের পা কিন্তু এরকম সোজা, যতটা সম্ভব কোমরটাকে তুলে থাকুন। শ্বাস স্বাভাবিক, শ্বাস আটকাবেন না, বুঝতেই পারবেন যখন করবেন। হিপ এরিয়া একটা স্ট্রেচ হবে। ডান দিকের পাটি আমার সামনে বেন্ড হয়েছে, পিছনের হিপ পিছনে বেন্ড হয়েছে। টোটালি এটা হিপ এরিয়া স্ট্রেংথ দেওয়ার জন্য এই আসনটি প্রথম আমাদের করা উচিত। শ্বাস আটকে থাকবেন না, শ্বাস স্বাভাবিক চলবে। লাম্বার পোর্শনকে যত পারবেন পিছন দিকে ঠেলে রাখবেন। এটা হলো কপোতাসনের একটি সাইড। দ্বিতীয় সাইড, আবার যখন উঠবেন একই পদ্ধতিতে এইভাবে উঠে পড়ুন। দ্বিতীয় পদ্ধতি আমি একটু ঘুরে গিয়ে দেখাই। দ্বিতীয় পদ্ধতি সেই একই পদ্ধতি, এইভাবে উঠে পড়ুন। প্রথমে এই পাটাকে প্রথমে এখানে নিয়ে আসুন, দু পায়ের দু হাতের মাঝখানে, আস্তে আস্তে পাটাকে ভাঁজ করে দিন, পিছনে পা সোজা, বসে পড়ুন। দেখুন, পাটা নিয়ম হচ্ছে কিন্তু এইভাবে রাখতে গেলে সবচেয়ে ভালো, কিন্তু এইভাবে রাখতে গেলে আপনার কষ্ট হতে পারে। সেক্ষেত্রে বাঁ দিকের পাছার নিচে আপনি একটা বালিশ ইউজ করতে পারেন, নাহলে আপনি এভাবে রাখতে পারেন, অসুবিধা কিছু নেই। পিছনের পাটি কিন্তু অবশ্যই সোজা থাকবে। কোমর থেকে সামনের পোর্শন যতটা পারবেন হাত সোজা রেখে তুলে রাখবেন। যদি আরো বেশি চান, হাতের নিচে ইট দিয়ে আপনি এইভাবে উঁচু হতে পারেন, এইভাবে উঁচু হতে পারেন। আপনার লাম্বার পোর্শনে এত ভালো স্ট্রেচ হবে যে কোমরের ব্যথা, হিপ জয়েন্টের ব্যথা, সাইটিকা পেনের মারাত্মক ভালো আসন হচ্ছে পিজন আসন বা কপোতাসন। অর্থাৎ এই কপোতাসন আমরা যদি প্রত্যহ অভ্যাস করি, আমাদের হিপ এরিয়ার বিভিন্ন সমস্যা থেকে মুক্ত থাকতে পারি। অর্থাৎ আসুন আমরা প্রত্যেকে অভ্যাস করি কপোতাসন। হ্যাঁ, যারা কোনো অসুবিধায় ভুগছেন বা কপোতাসন করতে ভয় পাচ্ছেন, তারা অবশ্যই কোনো যোগ প্রশিক্ষক বা আপনার চিকিৎসকের পরামর্শেই এই আসনটি করবেন। শুরুতে যারা বিগিনার্স, তাদের জন্য কিন্তু কিছুটা রিস্ক থেকেই যায়। হ্যাঁ, প্রত্যেক যারা অভ্যাস করছেন তাদের জন্য কোনো সমস্যা হওয়ার কথা না, খুব সহজ। এর মতো মানে আমরা যদি হিপ এরিয়া দেখুন, একটা এদিকে মোড়ায়, একটা উল্টো দিকে মোড়ায়, আবার অপোজিট, একটা এদিকে মোড়ায়, একটা এদিকে মোড়ায়। এই যে মোড়ানোর ফলে আমাদের ফ্লেক্সিবিলিটি বাড়ে,
ডাইজেশনের উপরেও একটু কাজ আছে, স্পাইনাল হেলথের উপরেও কাজ আছে, মনকে শান্ত করতে সাহায্য করে। যে কোনো আসনের কতগুলো কমন বেনিফিট আছে, এতেও সেই বেনিফিট গুলো আছে। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, জানাবেন কমেন্ট করে। চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর লাইক বাটনটি অবশ্যই টিপবেন। নমস্কার, আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো আসন নিয়ে।